ছিল এই ভিডিওটা যদি না বানায় না, এটা অনেক বড় একটা অন্যায় হয়ে যাবে। প্রথমত আপনারা বুঝবেন, বুঝে তারপর চিল্লাইয়েন। সেটা হচ্ছে কি, আমি হিন্দু বিরোধী নই, আমি সমস্ত ধর্মকে রেসপেক্ট করি, কিন্তু আই ফাক ইসকন অ্যান্ড আর কি কি শব্দ থাকলে আমাকে একটু বলবেন কমেন্টে, আমি নেক্সট ভিডিওটা ওগুলো উচ্চারণ করবো। ইসকনের মায়ের শ্বশুকর সু দোষিকের দি, ঠিক আছে? ইসকনের 14 গোষ্ঠীরে কথা বুঝবেন, তারপর চিল্লাইবেন, ঠিক আছে? প্রথমে বলছি আমি হিন্দু বিরোধী নয়, আমি ইসকন বিরোধী। ইসকন কোনো হিন্দু সংগঠন নয়। ইসকন হচ্ছে সম্পূর্ণ একটা ভারতীয় এজেন্ডা, ভারতীয় সংগঠন এবং সন্ত্রাসী সংগঠন। এটার প্রমাণ আপনি ইউটিউবে যান, আপনি গুগলে যান, অনেকগুলো দেশের মধ্যে ইসকন নিষিদ্ধ, টোটালি নিষিদ্ধ। তারা তো মুসলিম কান্ট্রি না, ওখানে কারো নিষিদ্ধ করছে। এবং তারা বাংলাদেশে অনেকগুলা হিন্দুদের মন্দির পর্যন্ত দখল করছে। যারা অরিজিনাল হিন্দু আছে এবং ধর্মকে মানে এবং ধর্মকে বিশ্বাস করে হিন্দু, ওরা ইসকনকে সাপোর্ট করে না, করবে না, কোনোদিনই করবে না। বাংলাদেশে অনেক হিন্দু পাবেন আপনি ইসকনকে সাপোর্ট করে না। কিন্তু আমার একটা দুঃখের বিষয়, কিছু পাঁচাটা হিন্দু আছে, এই পাঁচাটা হিন্দুদের জন্য খেটে খাওয়া, হ্যাঁ, অরিজিনাল যে হিন্দুগুলো আছে, আমাদের হিন্দু ভাইরা আছে, এরা অনেক বড় একটা দুঃখের মধ্যে পড়বে। কারণ ফেসবুকের মধ্যে প্রপাগান্ডা কিন্তু ছড়াইতেছে, ঠিক আছে? তখন দেখবে না কে ইসকন, কে হিন্দু, কে কোন গোত্রের, এটা কিন্তু দেখবে না। গণহার কিন্তু হিন্দু ভিড়া শুরু করবে। ইন্ডিয়ার বালটাই কিছু করতে পারবে না বাংলাদেশে। আমি একটা কথা আপনাকে লিখে দিতেছি, আপনি লিখে রাখেন, ইন্ডিয়ার বালটাই কিছু করতে পারবে না। ইন্ডিয়া সেনাবাহিনী পাঠাবে, সেনাবাহিনী আমাদেরও আছে, অস্ত্র দিয়ে যুদ্ধ করবে, অস্ত্র আমাদের আছে। এখন আপনি বলতে পারেন নিউক্লিয়ার, ইন্ডিয়ার জীবনে তো কোনোদিন বাংলাদেশের বিপক্ষে নিউক্লিয়ার ইস্তেমাল করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আছে, এটা জীবনে নিউক্লিয়ার সে বাংলাদেশে মারতে পারবে না, এটা ব্যান করা আছে নিউক্লিয়ার। আসো তুমি অস্ত্র দিয়ে যুদ্ধ করো, আমারও সেনাবাহিনী আছে, তোমার সেনাবাহিনী, হ্যাঁ ফাড়ি ফেলামো। আগে পাকিস্তানের মায়ের, চাইনার মায়ের, এগুলো সামলা, তারপর বাংলাদেশের সাথে লাগতে আছে। ইন্ডিয়ার জীবন বাংলাদেশের সাথে লাগতে আসবে। তো কিসের জন্য ভয় পেতেছেন আপনারা? আজকে থেকে বাংলাদেশি ভাইদেরকে আমি একটা কথা বলতে চাই, ইসকন যেখানে পাইবেন ডাইরেক্ট জবাই করেন, মা তার চুত্রা বিশুদ্ধ মারি ফেলা। 95% মুসলমান, কি ভয় পেতেছেন আপনি? আওয়ামী লীগ সরকারের হাতে র্যাব, পুলিশ, বিডিআর সব ছিল। এই বাল আওয়ামী লীগরা বাংলাদেশের মানুষ ভয় করে নাই। এদের ভয়ে বাংলাদেশের মানুষ চুপ থাকে না। ইসকন কি স্যাটার বাল? কোন স্যাটার বাল ইসকন? সিধা মারবেন। আর যে মাদার সুদ্দের আজকে এখানে ইসকনের জন্য জ্বলবে, দে আর ইকুয়ালি ফাদার অ্যান্ড সন। এগুলো হচ্ছে গণেশের সুদা, ঠিক আছে? এদের জন্ম হচ্ছে গণেশের বীর্য থেকে, বুঝছেন? গণেশের সুদি এদেরকে জন্ম দিচ্ছে, সেজন্য এরা হচ্ছে নামদারে মুসলমান। এদেরকে শনাক্ত করবেন, মসজিদে ঢুকলে লাঠে বের করে দেবেন এদেরকে। মাদারে শুধু এখানে ঢুকবি না, তাই ইসকন তোর মান না, ইসকন আসছে, ইসকন এখানে যা, ঠিক আছে?